পরম করুণাময় আল্লাহর নামে শুরু করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই ফাতেমাস কুকিং স্কুল। আমার এই রান্নাগুলো যদি ভালো লেগে থাকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে যাবেন যেন আমার রান্নাটি সবার আগে আপনার কাছে চলে যায়। এটা বিদেশি মূলত বেশিরভাগ চলে, বাংলাদেশেও বিভিন্ন ফাস্টফুডের দোকানে পাওয়া যায়, কিন্তু আমি আজ প্রথমেই এটা করলাম। মানে খুবই মজা এবং সুস্বাদু, ক্রিস্পি, মুখে দিলে যেন মিশে যায়, এত মজা এবং সুস্বাদু ছিল। আমি ডোটা কিভাবে তৈরি করে সেটা দেখিয়ে দিচ্ছি। আমি ময়দার সাথেই আজ ইস্ট মিশিয়ে দিলাম। ইচ্ছে করলে আপনি দুধের সাথে মিশিয়ে দিতে পারেন কিংবা কুসুম গরম পানির সাথে মিশিয়ে দিবেন। আমি বলে দিলাম একদম ঠান্ডা পানি দিয়ে করবেন না, কুসুম গরম পানি দিয়ে করবেন, তাহলে সফট হবে। আমি এখানে পানি দিয়ে ডোটা করব না, আমি সম্পূর্ণ ডোটা দুধ দিয়ে করব। এখানে আমি চিনি দিয়ে নিয়েছি এবং ডিমও দিয়ে নিয়েছি, 2টি ডিম দিয়ে নিয়েছি। সেটা আমি ভিডিও করতে আমার খেয়াল ছিল না, তাই আমি বলে দিচ্ছি। এই তো আমার ডোটি তৈরি হচ্ছে, দেখুন আস্তে আস্তে আমি দুধ ঢেলে দিচ্ছি আর তৈরি হচ্ছে। এই তো আমি চুলার পাশে রেখে দিয়েছিলাম, আমার ডোটি সম্পূর্ণ তৈরি হয়ে গেছে। এই তো দেখতে পাচ্ছেন। বন্ধুরা কেমন আছো তোমরা? আলহামদুলিল্লাহ, আমি তো ভালো আছি। আমি নিজে ভালো থাকবো, অন্যকে ভালো রাখবো। তোমরাও বন্ধুরা নিজেরা ভালো থেকো, পাশের জনকে ভালো রেখো এবং মনে রাখবে মা বাবাকে শ্রদ্ধা করতে হবে, ভালোবাসতে হবে, কোরআন পড়তে হবে, নামাজ পড়তে হবে, বেশি বেশি করে তাহাজ্জুদের নামাজ পড়তে হবে, নফল নামাজ পড়তে হবে। সত্যি কথা বলতে কেউ বিশ্বাস করবে কি না জানি না, আমি আজ প্রায় 20-25 দিন হয় তাহাজ্জুদের নামাজ, ফজরের নামাজ পড়ে বন্ধুরা আমি ঘুমাই। তোমরাও এই সময় তো অফুরন্ত সময়, এখন অফুরন্ত সময়, সামনে রমজান চলে আসছে, কালকে শবে বরাত। এই তো এখন আস্তে আস্তে বাসায় বেশিরভাগ থাকা হবে, কারণ রমজান মাসে মানুষ বাসায় বেশিরভাগ থাকে, তাই রমজান মাসেও আমি একদম ফজর নামাজ পড়ে ঘুমাই। কেন বললাম? যাতে সবাই তোমরা এমনটি করো। আর এখন আমি রুটিটি বানিয়ে নিয়েছি, নিয়ে আমি বাটার দিয়ে নিচ্ছি। এখানে প্রচুর বাটার যাবে, বাটার অনেক দিতে হবে। আমি একটি লেয়ার দিয়েছি, এই লেয়ারটি দেওয়ার পরে আমি ফ্রিজে রেখে দেবো। ফ্রিজে অবশ্যই রেখে দিতে হবে ভাঁজ করে, নইলে এটা বানানো যাবে না। বানাতেও গেলে কষ্ট হবে, কারণ গলে গেলে এটা বানাতে কষ্ট হয়। এই তো আমি এইটা এখন আধা ঘন্টার মতো আমি ফ্রিজে রেখে দেব, তারপর আমি আবার বানাবো, আবার বাটার দেব। এই তো আমি বের করে নিয়ে আসছি ফ্রিজ থেকে, এখন আমার আবার রুটিটি বানিয়ে নিয়েছি। বন্ধুরা শবে বরাতে আমরা ছোটোবেলা থেকেও জেনেছি যে শবে কদরের মতো উদযাপন করতে হয়। পুরান ঢাকায় তো একদম শবে কদরের মতো উদযাপন করে, রাস্তায় রুটি হালুয়া রাস্তায় বিক্রি করে, আশেপাশে দোকানগুলোতে বিক্রি করে, এত উদযাপন করা হতো। আমরাও করেছি, কিন্তু তখন আমরা সঠিক হাদিসটি জানতাম না, তাই আমরা করেছি, কিন্তু এখন আর করব না, করিও না। আমার বাসায় তো এগুলো করতে কখনো দেবেও না, কখনোই করতে দেবে না, করা সম্ভব না। কারণ হাদিসে যেটা আছে, অনেকে বলে যে এগুলো এখন নতুন হাদিস না, আমরা আগে জানতাম না, তাই এখন আমাদের কাছে নতুন হাদিস মনে হয়। আসলে এটা না, আসল হচ্ছে আগে নানি দাদি খালা ফুফু এরা এভাবে করে আসছে, তাই আমরা মনে করি এখন নতুন হাদিস না। আগের মানুষ নতুন হাদিসটা ভালো করে পড়তো না। বুখারী শরীফ বাংলা অর্থসহ কোরআন শরীফ পড়লেই আপনারা বুঝতে পারবেন আসলে শবে বরাতটা কি। আমি আজ অত কিছু বলতে চাচ্ছিও না, আমি যেটা বললাম সেটাই, আমি যতটুকু জানি ততটুকুই বললাম। এটা করা উচিত না, আমি অন্ততপক্ষে করি না। আমার যারা কোরআন হাদিস
ভালোভাবে ঘেটেছে তারা অবশ্যই কেউ এখন আর করে না। আমরা নিজেরাও করেছি ছোটোবেলায়, সবাই মিলে একসাথে নামাজ পড়েছি, রুটি হালুয়া, হায় রে কি আনন্দ। এখন সেটা করি না, এখন জানি, বুঝতে পেরেছি, ভালো করে হাদিস কোরআন পড়েছি, বুঝেছি, তাই এখন আর করি না। আগে করেছি, ভুল করেছি, এখন আর করব কেন, এখন যেহেতু জানি। যাক, সবাই ভালো থাকবেন, সবাই আমার জন্য দোয়া করবেন। এই তো আমি বারবার দেখেছেন 3-4 বার বাটার লাগিয়েছি, রুটি বানিয়ে ভাঁজ করে করে আবার আমি ফ্রিজে রেখে দিয়েছি। এভাবে কয়েকবার করতে হবে, যত করবেন আপনার এই ক্রোয়েসেন্টটা সবচেয়ে ক্রিস্পি এবং মজাদার হবে। এই ক্রোয়েসেন্টটা একবার বানিয়ে খেয়ে দেখবেন, এত মজা বলার বাহুল্য। একবার বানিয়ে খেয়ে দেখুন, ভালো লাগবে, ভালো না লাগলে তো নাই। আমার কাছে ভালো লেগেছে, তবে আপনারা চেষ্টা করবেন বানিয়ে খেতে। আমার কাছে ভালো লেগেছে তাই বললাম। এই তো আমি এখন কিভাবে ক্রোয়েসেন্ট কাটলাম সেটা দেখিয়ে দিলাম। এখন আমি এটা ভাজ করব। দেখুন, ভাজও তেমন একটা কিছু না, জাস্ট কঠিন হচ্ছে বারবার বাটার লাগিয়ে ফ্রিজে রাখা, শক্ত হলে আবার রুটি বানিয়ে আবার দিয়ে, এটাই একটু কষ্ট, আর তেমন কোনো কষ্টই নেই। আমরা তো বানিয়েছি, বানিয়ে তো অনেকগুলো খেয়েছি, মুখে দিলে মিশে যায়, কারণ হলো এখানে প্রচুর বাটার গিয়েছে। এই তো দেখতে পাচ্ছেন বাসগুলা কিভাবে করতে হবে এবং এটার সাইজটা কিভাবে কেটে নিয়েছি আমি সেটাও দেখিয়ে দিয়েছি। একদম সহজ, খুব সহজে পারবেন, বানিয়ে খেয়ে দেখবেন। এই তো আমি এখন ডিম ব্রাশ করে ওভেনে দিয়ে দিলাম। আমি কুসুম এবং সাদা অংশ দুটোই ব্রাশ করে দিয়ে দিয়েছি। দেখুন আমার ক্রোয়েসেন্টগুলো অনেক সুন্দর হয়েছে, খেতেও মজা হয়েছে, দেখতেও খুব ভালো লাগছে। একবার ট্রাই করে দেখুন, খুব ভালো লাগবে। আর দুধ চা দিয়ে অসম্ভব মজা গেছে। আবার আমার বানাতে হবে, 2-1টা মনে হয় আছে। সবাই ভালো থাকবেন, সবাই সবার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ। এই তো, আসসালামু আলাইকুম।